আজকে দুর্দান্ত স্বাদের একটা ক্ষীরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই ক্ষীরটা বানানোর জন্য দরকার হবে আমার ঘন করে জাল দেওয়া দুধ। তো এখন তো আর সেরমভাবে সেই খাঁটি গরুর দুধ পাওয়া যায় না, তাই আমি আমুল দুধই ব্যবহার করছি। এখানে আমি 100 গ্রাম আমুল দুধ মোটামুটি 500 গ্রাম জলের মধ্যে গুলিয়ে নিয়েছি। দুধটা জাল দিয়ে 500 গ্রাম থেকে 250 গ্রাম করে নেব। এই দেখো, ঘন করে দুধটা জাল দিয়েছি, আর দুধের কালারটাও কিন্তু একটু লালচে ধরনের এসেছে। এইবার তোমাদের সাথে তো বলাই হয়নি, এই ক্ষীরটা বানানোর জন্য আমি ব্যবহার করছি গাজর। মোটামুটি 250 গ্রাম গাজর আমি নিয়েছি। তারপর গাজরটা ভালো করে ধুয়ে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি মিহি করে। এবার এই গাজরটাকে আমি সেদ্ধ করব। তো প্রেসার কুকারে মোটামুটি 2-3টে সিটি দিয়ে নিচ্ছি, তাহলে গাজরটা একদম নরম হয়ে যাবে। তাহলে আমার ক্ষীরটা বানাতেও সুবিধা হবে। ভালো করে সেদ্ধ না করলে কিন্তু এর টেক্সচারটাই আসবে না, সেই ক্ষীরের যে সফট ভাবটা সেটাই কিন্তু পাওয়া যাবে না। গাজরটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। এই দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো গাজরটা কতটা নরম হয়েছে। এবার আসল রান্নায় আসা যাক। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো 1 চামচ ঘি দিলেই যথেষ্ট, এর বেশি না দিলেই চলবে। এবার সেই সেদ্ধ করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি ঘিয়ের ভেতরে। এবার গাজরটা হালকা করে নাড়াচাড়া করে নেব ঘিয়ের সাথে। এতে কিন্তু গাজরের যেই গন্ধটা থাকে সেই গন্ধটাও চলে যাবে। সেদ্ধ করার পর মোটামুটি গাজরের যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু খুব একটা পাওয়া যায় না। তো এইভাবে খানিক সময় নেড়েচড়ে নিলাম ঘিয়ের সাথে। এবার একটু সামান্য লবণ দিচ্ছি, কারণ মিষ্টি জিনিসের স্বাদ আনার জন্য সামান্য পরিমাণ লবণ কিন্তু দিতেই হয়। লবণ ছাড়া কিন্তু পৃথিবীর যে কোনো খাবারই বিস্বাদ লাগে, তাই মিষ্টি জিনিসে সবসময় একটু লবণ দিয়েই রান্না করতে হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দেওয়াই ভালো। এবার কুচি করে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি গাজরের সাথে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যায়। চিনিটা গলে যেতেই আমি এর মধ্যে ঘন করে জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। এই দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো দুধটা কতটা ভালো করে জাল দেওয়া হয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব কিছু সময় ধরে। এইবার আসল কাজটা করতে হবে। 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব এটার সাথে। কর্নফ্লাওয়ারটা মেশানোর সাথে সাথেই এর মধ্যে কিন্তু সেই থকথকে ভাবটা চলে আসবে। একটু সময় নাড়াচাড়া করলেই সেই দেখো ক্ষীরের সেই থকথকে ভাবটা চলে এসেছে। এতে যে কর্নফ্লাওয়ারটা মুখে বাঁধবে তাও কিন্তু নয়, আর কর্নফ্লাওয়ারে কোনো রকম গন্ধও পাওয়া যাবে না। এবার 4টে এলাচ ছাড়িয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম এই ক্ষীরের সাথে। দেখো, আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন আছো অবশ্যই পালকের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, রান্নাটা কিন্তু একদম রেডি। এবার সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু গাজরের হালুয়া যেরকম হয় সেই রকমভাবে রান্না আমি করিনি, একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করেছি। এটার মধ্যে সেই ক্ষীরের ভাবটা কিন্তু আছে, হালুয়া থেকে একদমই ডিফারেন্ট। তো যাই হোক, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই না? তো এবার টেস্ট করে দেখব। এই সুন্দর রেসিপিটা যদি ঠান্ডা করে খাওয়া হয় একেবারে জমে যাবে। তো তোমরাও বাড়িতে কিন্তু এই গাজরের ক্ষীরের রেসিপিটা অবশ্যই ট্রাই করো। খুব সহজে একটা অনবদ্য রেসিপি। এবার একটু টেস্ট করে দেখছি। অসাধারণ হয়েছে। তোমরাও বানিয়ে ফেলো।